বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তেলিয়ামুড়া মহকুমার পুরাতন মহকুমা শাসকের কার্যালয়ের অফিসে এসডিজেএম অফিস নির্মাণের জায়গা পরিদর্শনে যান হাইকোর্টের মুখ্য বিচারপতি দীপক গুপ্তা সহ অন্যান্য বিচারকদের একটি দল। তেলিয়ামুড়া মহকুমার পুরাতন মহকুমা শাসকের কার্যালয় অফিস কমপ্লেক্সের বাড়িতে এসডিজেএম অফিস বাড়ি নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে আজ সকাল 10:30টা নাগাদ গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চের মুখ্য বিচারপতি শ্রী দীপক গুপ্তা, হাইকোর্টের বিচারপতি ইউবি সাহা, হাইকোর্টের রেজিস্ট্রার মানিকলাল চক্রবর্তী ও ত্রিপুরা সরকারের আইন সচিবদাতা মোহন জমাতিয়া সহ খোয়াই জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক বিএস ভট্টাচার্য সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে হাসপাতাল সংলগ্ন বর্তমান তহসিল অফিস ও গ্রাম উন্নয়ন দপ্তরের অফিস চত্বরে মহকুমার এসডিজেএম অফিসের নতুন বাড়িটি নির্মাণ হলে অনেক ক্ষেত্রেই মহকুমাবাসীরা বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক উপকার পাবে। এসডিজেএম কোটার নতুন বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শনে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম তরফে জানতে চাওয়া হলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে কোনো কিছুই বলতে নারাজ ছিল। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা রেল স্টেশনে উদ্ধার হলো প্রায় 4 কেজি সোনা। রেলওয়ে পুলিশ উদ্ধার করে এগুলিকে। কে বা কারা এগুলিকে এখানে ফেলে চলে যায় তার কোনো হদিশ পায়নি পুলিশ। আগরতলা রেল স্টেশনে উদ্ধার হলো প্রায় 4 কেজি সোনা। রেলওয়ে পুলিশ উদ্ধার করে এগুলিকে। আজ বেলা আনুমানিক 11টা নাগাদ রেলওয়ে পুলিশের একটি দল প্ল্যাটফর্মে টহল দেওয়ার সময় তাদের নজরে আসে 4টি প্যাকেটে মোড়ানো এই সোনাগুলি। সঙ্গে সঙ্গে তারা এগুলিকে উদ্ধার করে নিয়ে যায় রেলওয়ে পুলিশ স্টেশনে। সেখানে এই প্যাকেটগুলিকে খুলে দেখে এতে প্রায় 4 কেজি সোনা রয়েছে। কে বা কারা এগুলিকে এখানে ফেলে যায় তার এখনো কোনো হদিশ পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত করছে রেল পুলিশ। ধারণা করা হচ্ছে হয়তো পাচার কাজের জন্যই এগুলিকে নিয়ে আসা হয়েছিল স্টেশনে, কিন্তু পুলিশকে দেখে কিংবা ভুলবশত এগুলিকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। এই সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্টেশন চত্বরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 17 বছর অপেক্ষার পর পাওয়া সরকারি চাকুরির অবসান ঘটল মাত্র 17 দিনে। কুলুবাড়ি এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল মজিদের শিক্ষকতা জীবনের ইতি ঘটল মাত্র 17 দিনে। মাত্র 17 দিনের মধ্যে শেষ হয়ে গেল শিক্ষকতা জীবনের একটি অধ্যায়ের। 17 বছর অপেক্ষা করে পাওয়া সরকারি চাকুরির ইতি ঘটল 17 দিনে। গত 31 জানুয়ারি বেলা 2:30 নাগাদ কুলুবাড়িতে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত আব্দুল মজিদের সঙ্গে ঘটল এই মর্মান্তিক ঘটনাটি। রাজধানীর চারিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ গত কিছুদিন পূর্বে অস্নাতক শিক্ষক পদে অফার পায়। তার পূর্বে তিনি রাজমিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। হতদরিদ্র আব্দুল মজিদের স্ত্রীর নাম হাসিনা বেগম, পেশায় রেগা শ্রমিক। রয়েছে 5 কন্যাও। 5 ভাইয়ের মধ্যে আব্দুল মজিদ ছিলেন তৃতীয়। তার বড় ভাইও 7 বছর পূর্বে জাতীয় সড়কে এক যান দুর্ঘটনায় মারা যান। 17 বছরের অপেক্ষার পর সরকারি চাকুরি পায় আব্দুল মজিদ। চাকুরি পেয়ে স্ত্রীকে বারণ করে যাতে সে আর রেগার কাজ না করে গত 3রা জানুয়ারি বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের নিকট সে কাজে যোগ দেয়। পোস্টিং পায় কুলুবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। গত 15 জানুয়ারি সে কুলুবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এসে শিক্ষকতার কাজে যোগ দেন। তারপরেই গত 31 জানুয়ারি বিদ্যালয় শেষে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। অটো মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন 12 জন যাত্রী। আব্দুল মজিদ ছিলেন অটো গাড়ির সামনে বসা অবস্থায়। মারাত্মকভাবে জখম হন তিনি। তার দুপাই ভেঙে চুরমার হয়ে যায়। ভেঙে যায় বুকের বেশ কয়েকটি হাড়ু। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় জিবি হাসপাতালে। সেখানে গতকাল বেলা 11টার সময় মৃত্যু হয় তার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে তার সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে। তার বাড়িতে ছুটে যান সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। পরে সন্ধ্যায় তাকে কবর দেওয়া হয়। অটো গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং মারুতি ভ্যানের চালকের মদমত্ত অবস্থায় থাকার খেসারত দিতে হয় এই নতুন একটি জীবন শুরু করা আব্দুল মজিদ সহ তার গোটা পরিবারকে। অপরদিকে এই দুর্ঘটনায় আহত আরেক শিক্ষক পিনাকি রঞ্জন দাস ও মারুতি ভ্যানের চালক পরিমল নমকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। অন্য একজন আহত মইফুল বেগমের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সেই দিনের এই ভয়াবহ দুর্ঘটনার ছাপ এখনো
তাজা হয়ে রয়েছে কুলুবাড়িবাসীর মনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগরে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত আন্তঃরাজ্য বাস টার্মিনালের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ধর্মনগরে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত আন্তঃরাজ্য বাস টার্মিনালসের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ধর্মনগর রাজবাড়ী স্টেশন সংলগ্ন পুরাতন টিআরটিসি স্ট্যান্ডে ৩.৮০ একর জায়গার উপরে নির্মিত এই আন্তঃরাজ্য বাস টার্মিনালসের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথ, পরিবহন মন্ত্রী মানিক দে, বিধায়ক বিশ্ববন্ধু সেন, ফয়জুর রহমান, সুবোধ দাস, বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা ব্যাখ্যা করে বলেন, জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থাটি তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সুসম্পন্ন করতে সাহায্য করেছে, তাই আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধর্মনগরের এই যে বাস টার্মিনাসটি, এটা শুধু ধর্মনগরের জন্য না, সারা ত্রিপুরার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ধর্মনগর আমাদের রাজ্যের একটি প্রান্তিক মহকুমা, উত্তর ত্রিপুরার প্রান্তিক মহকুমা, আয়তনে বেশ বড়সড় মহকুমা। এখানে দূর দূরান্ত থেকে যানবাহন আসা যাওয়া করে, প্রচুর গাড়ি এখানে আসে এবং নিত্যদিন এখান থেকে তারা বেরিয়ে যায়। তার জন্য এরকম একটি বাস টার্মিনাসের প্রয়োজন ছিল। ধর্মনগরে আমাদের ত্রিপুরার রেল স্টেশন, গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখন পর্যন্ত যত রেল স্টেশন ত্রিপুরায় তৈরি হয়েছে, আগরতলাকে বাদ দিলে পর সবচেয়ে বড় রেল স্টেশন। এই রেল স্টেশনে ত্রিপুরার বাইরের লোক যারা ত্রিপুরায় আসেন, তারা যখন আসেন, ত্রিপুরার ভেতরের লোক যারা বাইরে যান, তারা এই রেল স্টেশন স্পর্শ করে বাইরে যায়, উঠানামা করে। যখন ধরবার জন্য চেষ্টা করেন, এই ধর্মনগরে যদি ভালো একটি মোটর স্ট্যান্ড না থাকে, টার্মিনাস না থাকে, তাদের অসুবিধা হয়। সেদিক থেকে ধর্মনগরের এই টার্মিনাসটি সত্যি খুব প্রয়োজন ছিল। অনুষ্ঠানে ধর্মনগরের বিভিন্ন এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নাগেরজলা শাখার উদ্যোগে ইউনিয়নের নাগেরজলা ভবনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক চঞ্চল মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন নাগেরজলা শাখার উদ্যোগে ইউনিয়নের নাগেরজলা ভবনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানে দুস্থ মোটর শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বই খাতা ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক চঞ্চল মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সব শ্রমিকদের খাতা, কলম এবং শিক্ষা সামগ্রী আমরা সেটা প্রতি বছরই আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন সব বিভাগগুলি সে দায়িত্ব পালন করে এবং এই সদরের নাগেরজলা শাখা এটা তার দীর্ঘদিন যাবতই সেই কর্মসূচি পালন করে আসছে। তারই অঙ্গ হিসাবে এবছরকার দুস্থ শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আমরা সেখানে করছি এবং শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য বামফ্রন্ট সরকার তার ধারাবাহিক প্রয়াস সেখানে চালাচ্ছে এবং সেটা আপনারা জানেন, শিক্ষার মান, সাক্ষরতার সেই দিক থেকে আমরা এগিয়ে আছি এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সংগঠনগুলিও উৎসাহিত করার জন্য একটা ধারাবাহিক প্রয়াস। উল্লেখ্য, প্রায় প্রতি বছরই সংগঠনের উদ্যোগে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। অনুষ্ঠানে শ্রমিকদের সাথে তাদের পরিবারের লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কল্যাণপুর পূর্ত দপ্তরের গাফিলতিতে রাস্তাঘাট নির্মাণে অভিযোগ তুলল এলাকাবাসী। রাস্তাঘাট খুবই নিম্নমানের হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। কল্যাণপুর দিন দিন পূর্ত দপ্তরের গাফিলতিতে রাস্তাঘাট নির্মাণের অভিযোগ প্রতিদিনই এলাকার জনসাধারণের কাছ থেকে শোনা যাচ্ছে। কল্যাণপুর বাজার কলোনি থেকে RS পাড়া যাওয়ার 630 মিটার রাস্তার কাজে আবারও অভিযোগ তুলল এলাকাবাসী। রাস্তার কাজ খুবই নিম্নমানের, 18 লক্ষ টাকা ব্যয়ে এই কাজটি হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত, কল্যাণপুরের RS পাড়াতে এই রাস্তাটি হলে 100 পরিবার উপকৃত হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচেষ্টায় গ্রামের বিভিন্ন প্রান্তে আনাচে কোনাচে রাস্তাঘাট নির্মাণের জন্য অর্থ রাজ্য সরকার ব্যয় করছে এলাকার জনসাধারণের স্বার্থে। কিন্তু পূর্ত দপ্তরের গাফিলতিতে জনসাধারণের চলাচলের রাস্তা দীর্ঘস্থায়ী হয়ে থাকবে না। আর এমন চিত্রটাই প্রত্যেক দিন ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরা বন্দিতে। যত টাকার কাজ আসে তা ঠিকমতো রাস্তার কাজে লাগানো হচ্ছে না। নিম্নমানের করে দিয়েই টাকা হাতিয়ে নিচ্ছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কন্ট্রাক্টররা। ঠিকাদার যে কল্যাণপুরের যে আমরা বাজার করিনি টিকে ভাইয়া রুটটা লাগাইছে, যে রুটটা সুন্দর হয়েছে না, কিন্তু রাস্তার 2 নম্বর নারায়ণপুরের যে ঠিকাদার কন্ট্রাক্টর রাস্তাটা ভালো হয়েছে না, 2 নম্বরই ল্যাবদের সরে গেছে। আমরা জনসাধারণে আসা যাওয়া রিক্সা গাড়ি ঘোড়া সব কিছুর দিকে সুবিধা, রুগী টুগি নেওয়ানো হাসপাতালে নেওয়ানো সুবিধা হয়েছে। রাস্তা করলে রাস্তাটা এই যে কাজ করছে ঠিকাদার নারায়ণ ভট্টাচার্য, রাস্তাটা কাজ যে করছে ল্যাব দিয়ে সরে গেছে। 2 নম্বরে কাজ করিয়া তখনই সকালে উঠতেছে রাস্তা। দেখছি আর কি কষ্ট এরা মর্জি মর্জি এরা করছে, যেমনি খুশি যে লাইন আছে দূর করছে, আমরা তো কিছু খবরের নাই। আমরা আর কিরকম নিচে দিয়ে দিচ্ছি তো দিছি না, একদম অল্প দিছে তো, এটা 800 দিব। আগে যে মাটি আছে মাটি উঠে যে চিপ দিছে তো এমনি রাস্তা তো বাদ হয়েছে, তারপরে এত লাভ মানে চিজ কম দিছে, ফাতও কম দিছে, একদম আলকা দিছে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাসকে জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন রাস্তাটির জায়গা ও মাটি ভালো না, এই কারণে নাকি এমন কাজ হচ্ছে। তো আমাদের রাস্তাটা করতে গিয়ে আমাদের ল্যান্ডের খুব সমস্যা হওয়াতে রাস্তাটা আমরা ঠিকভাবে করতে পারিনি। অনেক দিন আমাদের দেরি হয়েছে রাস্তাটা করতে। এখন মোটামুটি প্রবলেম সলভ হয়েছে, আমরা কার্পেটিং কমপ্লিট করেছি রাস্তাটা। এখানে এই রাস্তাটা আমাদের টিকে রোড থেকে কল্যাণপুর RS পাড়ার একটা লিঙ্ক রোড। এই লিঙ্ক রোডটার দৈর্ঘ্য হলো 630 মিটার। ওই রাস্তাটার বাজেট বরাদ্দ আছে প্রায় 18 লাখ টাকা। এটা ডেভেলপ করার পেছনে হলো একটা এরিয়াতে 100টা ফ্যামিলি আছে, ওদেরকে মাথায় রেখে আমরা ডেভেলপ করেছি। এর সঙ্গে এই ডেভেলপ করার পেছনে আমাদের একটা ছিল একটা অল্টারনেটিভ রুট, কারণ কল্যাণপুরে ঢোকার জন্য RS পাড়া থেকে একটাই রুট ছিল, একটা অল্টারনেটিভ রুট থাকাতে মানে এইদিকে ট্রাফিক জ্যাম। এলাকাবাসীর প্রশ্ন, রাস্তাটির মাটি ভালো না হলে কেন এইভাবে নিম্নমানের করানো হচ্ছে? কেনই বা 18 লক্ষ টাকা ব্যয়ে 630 মিটার রাস্তার কাজে রাজ্যের এতগুলো টাকা নষ্ট করা হচ্ছে? অভিযোগ তুলে এলাকাবাসী বলে রাস্তায় যে পিচ দেওয়া হয়েছে তা এখনই উঠে যাচ্ছে, 6 মাসও যাবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম স্থানীয় শাখা কমিটির উদ্যোগে 10 দফা দাবি সহ ভিডিওর উদ্দেশ্যে এক ডেপুটেশন সংগঠিত করে কাঠালিয়া উত্তর মহেশপুর গ্রামবাসী। মহিলাদের উপর যে কোনো নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সোচ্চার হন। রাজ্যে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের পাশে রয়েছে বামফ্রন্ট সরকার। রাজ্যের নির্বাচিত সংস্থা পরিচালনায় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন মহিলারা। গতকাল 10 দফা দাবি সহ ভিডিওর উদ্দেশ্যে এক ডেপুটেশন সংগঠিত করে উত্তর মহেশপুর গ্রামবাসী। ডেপুটেশন সংগঠিত হয় স্থানীয় পঞ্চায়েত অফিসে। সিপিআইএম স্থানীয় শাখা কমিটির উদ্যোগে ছিল এই কর্মসূচি। এদিন বিকেলে কাঠালিয়া বাজার এলাকা গর্জমান মিছিল পরিক্রমা শেষে পঞ্চায়েত প্রাঙ্গণে সামিল হয় এক জমায়েতে। পঞ্চায়েত থেকে দুলাল দেবনাথের নেতৃত্বে 10 দফা দাবি সম্বলিত 5 জনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত সচিবের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এদিকে জমায়েতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল, ননী পাল ও মিহির দেব। সামাজিক বিষয়, সামাজিক সমস্যা। এটা কি দেখছিলেন আমরা যখন পাড়াভিত্তিক সভাগুলি করছিলাম, আমরা 1 নম্বরে আপনারা জিজ্ঞাসা করছিলাম, আপনারা নিশ্চয়ই ছিলেন পাড়াগুলি সভাগুলি, ঠিক আছে? আপনার এলাকাতে
গার্হস্থ্য হিংসা আছে কিনা, অর্থাৎ মেয়েদের উপর মহিলাদের উপর উৎপীড়ন নির্যাতন এটা আছে কিনা, এই পয়েন্টটা আমাদের 1 নম্বরে ছিল। এবং আমরা এই সমস্যাটা এসেছে বিভিন্ন জায়গাতে, কেউ প্রত্যক্ষভাবে এনেছে, কেউ পরোক্ষভাবে এনেছে। এবং আমি অন্তত যেসব জায়গাতে আমি গেছি, অনেক গাঁও সভাতে আমি কিছু কিছু পাড়া সভায়, মত বিনিময় সভায় আমি অংশগ্রহণ করছি, ধনপুরও করছি কয়েকটা, সমস্যাটা এসেছে। কাঠালিয়া থেকে নারায়ণবদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর প্রগতি বিদ্যাভবনে অনুষ্ঠিত হয় সিআরটিও অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়নের এক সভা। উপস্থিত ছিলেন সিআরটিও রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। রাজধানীর প্রগতি বিদ্যাভবন স্কুলে অনুষ্ঠিত হয় সিআইটিও অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়নের এক সভা। সভায় উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিও রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত রিক্সা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে বলেন,